বলেছেন আপনি আর্থ্রাইটিস একটা বড় একটা আপনি আমব্রেলা মতন আপনি বলতে পারেন যার ভিতরে কিন্তু অনেক রোগ আসে। আমরা এখানে অনেক পেশেন্ট থেকে বুঝি, জিজ্ঞেস করি আমরা যে আপনার কী সমস্যা হয়েছে, তো বলছে ডক্টরবাবু বলেছে আর্থ্রাইটিস হয়েছে। কিন্তু শুধু আর্থ্রাইটিস বললে হবে না, কী ধরনের আর্থ্রাইটিস হয়েছে এটা আমাদেরকে জানার খুব দরকার রয়েছে। আর্থ্রাইটিস মানে হচ্ছে আমাদের যে জয়েন্টস রয়েছে, যেখানে দুটো হাড় আমাদের জয়েন্টসে মিলছে, সেখানে যখন কোনো ধরনের ডিজেনারেশন হচ্ছে তাকে আমরা আর্থ্রাইটিস বলছি। তো সেটা আমাদের একটা জয়েন্ট হতে পারে, দুটো জয়েন্ট হতে পারে, মাল্টিপল জয়েন্ট হতে পারে, যে কোনো জয়েন্টসে আমাদের ডিজেনারেশন চেঞ্জ আসতে পারে। তো সেটা আমাদের কনফার্ম করতে হবে যে কী ধরনের আর্থ্রাইটিস আমি ফেস করছি। কেন কি আমরা কমনলি দেখি এখানে খুব কমনলি আমরা পেশেন্টও আমাদেরকে বলে দেয় যে আমার আর্থ্রাইটিস ডক্টরবাবু বলেছে, আমাকে বাবু বলে দিয়েছে আমার বাতের সমস্যা আছে। কিন্তু কী ধরনের বাত হয়েছে বা কী ধরনের আর্থ্রাইটিস হয়েছে, কেন কি আমি যে কোনো ধরনের আর্থ্রাইটিস জন্য আমি একটা ব্যথা ওষুধ আপনাকে দিতে পারবো না। কিন্তু আয়ুর্বেদ যেটা বলছে যে রুট কজ থেকে ট্রিটমেন্ট, মানে আপনার কী ধরনের আর্থ্রাইটিস, আপনার অস্ট্রো আর্থ্রাইটিস হয়েছে, আপনার রুমেটা আর্থ্রাইটিস হয়েছে, আপনার অ্যাঙ্কোলাইন স্পন্ডিলোসিস হয়েছে, আপনার গাউটি আর্থ্রাইটিস হয়েছে বা সোরিয়াটিক আর্থ্রাইটিস হয়েছে, এরকম একটা ফেয়ারলিস্ট আছে যেখানে কিন্তু বিভিন্ন রকমের আমাদের আর্থ্রাইটিস আমাদের শরীরে হয়। তো সেই জন্য সেই রকম কিন্তু আমাদেরকে লাইন অফ ট্রিটমেন্টে আমাদেরকে আসতে হবে, সেই রকম আমাদেরকে চিকিৎসা করতে হবে। আমি যে কোনো ধরনের আর্থ্রাইটিসের জন্য ব্যথা ওষুধ খেতে পারি না। আচ্ছা, সেক্ষেত্রে এই যে আর্থ্রাইটিস বিভিন্ন ধরনের হয়, এটা কি ওই জয়েন্ট পেনটা এক একটা জায়গার উপর, শরীরের এক একটা অংশের উপর এক একটা নাম করা হয়েছে? রাইট, অংশ প্লাস সিমটমস আছে। আচ্ছা, অনেক কিছু সিমটমস মিলিয়ে তার আমরা কনফার্ম করি যে কী ধরনের আর্থ্রাইটিস আমাদের হয়েছে। খুব কমনলি আমরা যেটা দেখি হাঁটু ব্যথা। আচ্ছা, হাঁটু ব্যথা একটা বয়সের পর 50-60 বছর বয়সের পর মানুষ বলে যে আমার হাঁটু ব্যথা হচ্ছে, শুধু হাঁটু ব্যথা হচ্ছে, তার সঙ্গে আমার হাঁটু ফুলে গেছে, আমার হাঁটুতে স্টিফনেস এসে গেছে, আমি উঠা বসা করতে পারছি না, ঠিকঠাক হাঁটতে পারছি না। তো নর্মালি যখন আমরা এক্সরে করে দেখি সেখানে আমরা অস্ট্রো আর্থ্রাইটিস পাই। যেটার এক্সট্রিম ট্রিটমেন্টে মানুষ পৌঁছে যায় বোধহয় নি রিপ্লেসমেন্ট। হ্যাঁ, সেটা হচ্ছে যে এক্সট্রিম লেভেলে যখন চলে যায় বা 4 স্টেজে যখন চলে যায় তখন এটা রিপ্লেসমেন্টের পেশেন্টকে বলা হয়। সেটা আমরা দেখি স্পেসিফিক হাঁটু ইফেক্ট করছে। এখন যখন আমরা দেখি মাল্টিপল জয়েন্ট ইফেক্ট হচ্ছে, মানে হাঁটু ইফেক্ট হচ্ছে, হাতে আঙুলগুলো ইফেক্ট হচ্ছে, রিস্ট হচ্ছে, এলবো হচ্ছে, শোল্ডার হচ্ছে আমার, তো সেখানে আমরা দেখতে পারি পেশেন্ট রুমেটা আর্থ্রাইটিস থেকে আক্রান্ত হচ্ছে। এটা আরেক ধরনের আর্থ্রাইটিস আমরা দেখি, যেটা হচ্ছে রুমেটা আর্থ্রাইটিস। তো আমরা দেখি একটা পেশেন্ট যেটা হচ্ছে কোমর থেকে ব্যথা স্টার্ট হচ্ছে, আস্তে আস্তে পেশেন্ট সামনের দিকে ঝুঁকে যাচ্ছে, সে উঠা বসা করতে পারে না, ঘাড় ঘোরাতে পারছে না, চোখ লাল হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে সেই পেশেন্টটা অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলোসিসে চলে যাচ্ছে। ফির আবার একটা পেশেন্ট আমরা দেখছি যেখানে পেশেন্ট আমাদেরকে বলছে আমাদের পায়ে যে বড় আঙুল রয়েছে সেখানে আমার কিন্তু সোয়েলিং হয়ে গেছে, লাল হয়ে গেছে, প্রচুর পেন হচ্ছে আমাদের। তার হিস্ট্রি রয়েছে ইউরিক অ্যাসিডে, তার প্রচুর ইউরিক অ্যাসিড ফ্লাকচুয়েট করছিল স্যার। আস্তে আস্তে দেখা গেল যে সেখানে ইউরিক অ্যাসিড ক্রিস্টাল সেখানে কিন্তু জমে গেছে, আর আলটিমেটলি সে গাউটি আর্থ্রাইটিসে আক্রান্ত হয়ে গেছে। তো এই ধরনের কিন্তু একটা লং একটা মানে আর্থ্রাইটিসের লিস্ট রয়েছে, যেখানে কিন্তু আপনাকে দেখতে হবে, কনফার্ম করতে হবে যে কী ধরনের আপনার আর্থ্রাইটিস হচ্ছে। কেন কি ব্যথা হলেই ব্যথা ওষুধ খাওয়া মানে হচ্ছে রোগটাকে বাড়ানো। একদম, এখান থেকে তো আরও বুঝতে